সংসদে প্রধানমন্ত্রীর বঙ্কিমদা সম্বোধন নিয়ে গত 9 তারিখে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দেখুন। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না। আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। ট্যালেন পার্কের ছবি দেখাবো, যেখানে 15তম কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে সংসদে দাঁড়িয়ে সাহিত্য সম্রাটকে বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, আর তারই প্রতিবাদে আজকে কলকাতা পুরসভায় নিন্দা প্রস্তাব পেশ হলো। আর এই প্রস্তাব পেশ হতে রীতিমতন উত্তপ্ত বাতাবরণ তৈরি হয় পুরসভার অধিবেশনে। ঠিক কি কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত। অর্ণব, দেখো, আজকে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ছিল। সেখানে অরূপ চক্রবর্তী তিনি একটি নিন্দা প্রস্তাব আনেন যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যেভাবে অসম্মান করা হয়েছে, সেই জন্য তিনি একটি নিন্দা প্রস্তাব আনেন এবং সেই প্রস্তাব নিয়ে প্রস্তাবের ক্ষেত্রে বিভিন্ন জন আলোচনা করেন এবং সবশেষে বলতে ওঠেন ফিরহাদ হাকিম মেয়র। তিনি যখন বলছিলেন সেখান থেকে তিনি ক্রমশ এই বিহারে নীতিশ কুমার যে কাণ্ডটি ঘটিয়েছেন সেই দিকে তিনি উল্লেখ করতে শুরু করেন। এই সময় বিজেপির যে বেঞ্চ রয়েছে সেখান থেকে তার প্রতি কটাক্ষ করা হয়, মিনি পাকিস্তানের কথা তুলে ধরা হয়। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মেয়র ফিরহাদ হাকিম তিনি বলতে শুরু করেন যে এক্ষেত্রে তিনি কিন্তু একদম আদ্যপান্ত তিনি ভারতীয় এবং তিনি পাকিস্তানের বিরোধী, এই কথা তিনি বলতে শুরু করেন এবং স্বাভাবিকভাবে কাউন্সিলরদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একদিকে সজল ঘোষের কটাক্ষ, পাল্টা মেয়রের এদিক থেকে অন্যদিকে যেটা দেখা যায় যে মীনা দেবী পুরোহিত তার সঙ্গেও হচ্ছে মহেশ শর্মা, তাদেরও বাদানুবাদ শুরু হয়ে যায়। বিভিন্ন দিকে কাউন্সিলরদের মধ্যে একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত এই উত্তেজনা প্রশমনের পরে তোমার মালা রায় যিনি হচ্ছেন চেয়ারপারসন, তিনি হচ্ছেন একটি গান গাইতে অনুরোধ করেন এক কাউন্সিলরকে এবং সেই গান গাওয়ার মাধ্যমে এই পুরো অধিবেশন সেই পুরো অধিবেশন কিন্তু শেষ হয়। তবে আজকে যেটা হয়েছে যে আজকে এই একেবারে আমরা একবার সেই মুহূর্তে ছবিটা অর্ণব দর্শকদের দেখায়, দেখুন। আলোচনা হচ্ছে
যাওয়া গায়ে হাত দেওয়াটা আমার সংস্কৃতি নয়, বাংলার সংস্কৃতি নয়। আচ্ছা, পাকিস্তানি ইস্যুতে মেয়র উত্তেজিত কতদিন ধরে হবেন? কিছুই বলেনি, আপনারা দেখেছেন। আমি বলেছি উনি কাউকে একজনকে পাকিস্তানের সমর্থক বলছিলেন, আর উনি নিজেই মিনি পাকিস্তান বলেছিলেন। ইনি আজকে চিৎকার করলেন যে দেখাতে পারলে উনি রিজাইন করবেন, আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। সেটা হচ্ছে মিনি পাকিস্তান শব্দটা উনি উচ্চারণ করেছিলেন। এই কর্পোরেশনের মেয়র তিনি কি করে বলতে পারেন যে অর্ধেক বাংলার মানুষ উর্দুতে কথা বলবেন? তিনি কি করে দাওয়াতে ইসলাম দিয়ে বলতে পারেন যে হিন্দু গর্ভে জন্মানো সেটা দুর্ভাগ্যের বিষয়? যদি কারোর হিজাব টানলে নরকে জায়গা হয়, তাহলে এই কথাটা বলার কারণেও মেয়রের স্বর্গে জায়গা হবে না। উনি যেমন বলেছেন ভগবান এদের ক্ষমা করো, ভগবানের নাম নিয়েছেন, খুশি হয়েছে আমরা, কিন্তু আমিও বলছি ভগবান যেন ওনাকেও ক্ষমা করেন যেই কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।